নমস্কার, আমি মফি আর ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বং রুটস। আজ আমরা এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আমরা আমাদের এই ব্যস্ততার লাইফে আমাদের কষ্টের টাকা, আমাদের মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করা টাকা, আমাদের খুব ছোট্ট ছোট্ট ভুলের কারণে আমরা সেগুলোকে নষ্ট করে ফেলি, সেগুলোকে এখানে সেখানে ব্যয় করে ফেলি। তো চলুন আজ আমরা সেই সব বিষয়গুলোকে নিয়ে একটু আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমত, আমাদের এই ব্যস্ততার লাইফে আমরা বহু এমন জিনিস তাড়াহুড়োতে কিনে ফেলি যেগুলো এমআরপি প্রাইস কত দেয়া আছে, কত প্রিন্টিং আছে, সেগুলো আমরা লক্ষ্যই করি না। দোকানদার যে দামটা বলে আমরা তাড়াহুড়োতে সেই দামটা দিয়েই বেরিয়ে যাই, কারণ আমাদের হাতে টাইমের খুবই অভাব। কিন্তু এমন বহু অসৎ, অসাধু ব্যবসায়ী, অসাধু দোকানদার রয়েছে যারা একটা প্রোডাক্টের এমআরপি থেকে 10 থেকে 20 কিংবা এমনকি 50 টাকা বাড়িয়েও বলে। আর তারা বুঝতে পারে আপনি তাড়াহুড়োতে আছেন, তো আপনাকে বাড়িয়ে দাম বললেও আপনি দাম কমাবেন না, বা সেই নিয়ে তার সঙ্গে কোনো রকম তর্ক বিতর্ক করবেন না। তো তাই তারা এই দামটাকে বাড়িয়ে বলে। তো আপনি সেটাকে লক্ষ্য না করে তাড়াহুড়োতে সেই দাম দিয়ে চলে যান। কিন্তু তারপরে যখন আপনি লক্ষ্য করেন যে তার দাম কমই রয়েছে, কিন্তু আপনার তখন কি মনে হয় যে ঠিক আছে, নেওয়া হয়ে গেছে। এইভাবে আমাদের যে মাথার ঘাম পায়ে ফেলে কষ্টের টাকা কিছু কিছু করে সমস্ত অসৎ ব্যবসায়ীরা, অসৎ ব্যক্তিরা আমাদের কষ্টের টাকাগুলোকে আত্মসাৎ করছে। অথচ আমরা মাসের শেষে হিসাব পাই যে আমাদের এতগুলো টাকা গেল কোথায়। তাছাড়া আমরা বাজারে মাছ, মাংস, সবজি কিনতে গেলে সেগুলো দাম দর করতে লজ্জা পাই, কারণ সেখানে অন্যান্য কাস্টমার থাকে। তাদেরকে দেখে আমরা লজ্জা পাই, কারণ তারা মনে মনে কি ভাবছে। বাট তুমি তোমার নিজের টাকা দিয়ে সেই মালটা কিনছো, তো তোমার সেই জিনিসের দাম দর করতে লজ্জা কিসের, কিসের ভয়? আজ মানুষের এই লজ্জা আর এই দাম জিজ্ঞাসা করার মধ্যে একটা ইরিটেশন ভাব, তার জন্য আজ কিছু অসৎ ব্যবসায়ী তাদের মালগুলো, তাদের যে কোনো প্রোডাক্ট, সবজি, মাছ, মাংস, এগুলো অনেক বেশি দামে বিক্রি করে। অথচ আমরা মুখ বুজে সেগুলো সহ্য করি। আমরা কোনোদিনও তাদেরকে কোশ্চেন ব্যাক করি না যে এটার এত দাম কেন, এটার আরো কম দাম হওয়া উচিত ছিল। কারণ আমাদের আশেপাশে যে সমস্ত কাস্টমার রয়েছে তাদেরকে দেখে আমরা লজ্জা পাই। এই লজ্জা পাওয়ার কারণে আমাদের মাথার ঘাম পায়ে ফেলা টাকা আমরা নির্দ্বিধায় তাদেরকে দিয়ে দিই। এই অসৎ ব্যবসায়ীরা আমাদের এই কষ্টের টাকাগুলোকে আত্মসাৎ করে নেয়। এমন অনেক সময় দেখা গেছে যে বাজার থেকে কিছু মালপত্র, কিছু প্রোডাক্ট কিনে আনার পরে বাড়িতে এসে দেখা হয় যে সেখানে যে এমআরপি রয়েছে তার গায়ে কালো রং দিয়ে ঘষে দেওয়া আছে। অর্থাৎ সেই এমআরপিটাকে মুছে দিয়ে অন্য একটা এমআরপি লেখা রয়েছে। আমরা যদি সেটা বাজারে গিয়ে সেটাকে জিজ্ঞাসা করতে পারতাম, হয়তো দোকানদার সেই যে ভুল কাজ করছে সে কিছুটা ভয় পেয়ে দ্বিতীয়বার আর এইটা করার সাহস পেত না। কিন্তু আমরা এটা নিয়ে মুখ বুজে সহ্য করে যাচ্ছি, আমরা সবাই সহ্য করেই যাচ্ছি। আমরা কেউ এটা নিয়ে প্রতিবাদ করি না যে এটা কেন করা হচ্ছে, যে এমআরপি রয়েছে সেটাকে মুছে দিয়ে কেন অন্য এমআরপি লেখা আছে। আমরা এগুলো দিনের পর দিন এই নিয়ে কোশ্চেন না করায় দোকানদারগুলো, এই অসৎ ব্যবসায়ীগুলো আরো বেশি সাহস পেয়ে গেছে এইসব খারাপ কাজকর্ম করার। আজ আমাদের কাছে টাকা রয়েছে বলে হয়তো আমরা এগুলো কিনে নিতে পারছি, দুদিন পরে যখন আমাদের কাছে টাকা থাকবে না ঠিক এতটা পরিমাণ, তখন কিন্তু আমরা কিনতে পারবো না। আর আমাদের যারা একটু গরিব, যারা একটু নিচু, যাদের একটু কম ইনকাম, তারা কিন্তু এইগুলো কিনতে পারছে না, কারণ এই অসৎ ব্যবসায়ীরা এইগুলোর দাম অনেক বাড়িয়ে রেখেছে। আর আমরা সেগুলো কিনেই যাচ্ছি মুখ বুজে। এই নিয়ে আমরা কোনো কোশ্চেন করছি না, তাই তারা দিনের পর দিন সাহস পেয়েই গেছে। আপনি দেখবেন কলকাতার রাস্তাঘাটে আইসক্রিম বা অন্যান্য দোকানদারগুলো তাদের এমআরপি সেগুলো কালো কালি দিয়ে সেগুলোকে মুছে দিয়েছে, কিংবা সেটাকে কেটে দিয়েছে, সেটাকে ছিঁড়ে দিয়েছে। অথচ আমরা তাড়াহুড়ো দিয়ে সেটা আমরা তাদেরকে কোশ্চেন ব্যাক করি না যে এইটার দাম অনেক কম ছিল, এটার দাম কেন বাড়ানো হলো, কেন এটা মোছা। কারণ আমাদের স্ট্যাটাসে আঘাত পায় যদি আমরা কোশ্চেন ব্যাক করি এই দাম নিয়ে, এই প্রাইস নিয়ে কোনো আলোচনা করি, কোনো তর্ক বিতর্ক করি। কারণ আমাদের আশেপাশে অনেক লোকজন থাকে, তারা আমাদেরকে দেখে খারাপ ভাবে। এটা আমাদের ভুল ধারণা। আমাদের কষ্টের টাকা আমাদের নিজেদের কাছে খুবই খুবই সাবধানের সঙ্গে রাখতে হবে। এই কিছু অসৎ ব্যবসায়ীদের কারণে আমরা সেগুলোকে যেখানে সেখানে নষ্ট করে ফেলছি। অথচ যেগুলো আমরা মাথা ঘাম পায়ে ফেলে কিংবা অন্য কারোর বকুনি শুনে 8 ঘন্টা 10 ঘন্টা ওভার টাইম করে আমরা মাথার ঘাম পায়ে ফেলে আমরা ইনকাম করেছিলাম, আর শুধুমাত্র এই যে আশেপাশের কাস্টমারের দিকে চেয়ে আমরা সেগুলোকে নষ্ট করে ফেলছি। তো আমি সবাইকে এটাই বলতে চাইবো যে আমরা সবাই সচেতন হই। আমরা সবাই এই যে অসৎ ব্যবসায়ীরা এই যে প্রোডাক্টের উপরে কালো কালার এই যে মুছে দিয়ে নতুন করে এর বিরুদ্ধে আমরা কথা বলি। আমরা যদি ধীরে ধীরে একের পর এক কথা বলতে আরম্ভ করি, তাহলে এই অসৎ ব্যবসায়ীরা, এই অসৎ লোকজনরা ভয় পাবে এটা করতে। তারাও ভাববে যে না, এটা করা অন্যায়। কারণ আমরা যেহেতু প্রতিবাদ করছে, তারা এটাকে অন্যায় বলে মনেই করছে, তারা এই অন্যায়টা দিনের পর দিন করেই যাচ্ছে, এই স্ক্যামটা করেই যাচ্ছে। তো আমাদের সবাইকে একসঙ্গে আমরা যেখানে এরকম দেখবো
সেখানে আমরা অবশ্যই দাঁড়িয়ে একটু সময় নিয়ে দাঁড়িয়ে আমরা অবশ্যই প্রাইসটা দেখবো। যদি সেটা ঠিকঠাক প্রাইস হয় তাহলেই ঠিক আছে। যদি সেটা আমরা দেখি যে প্রাইসটা মুছে দেওয়া হয়েছে বা বন্ধ করে দেওয়া হয়েছে কালো কালার কিছু দিয়ে, তাহলে আমরা দোকানের সঙ্গে দোকানদারের সঙ্গে সেটাকে নিয়ে তর্ক বিতর্ক কিংবা ঝগড়া। চলুন আমরা সবাই একসঙ্গে এই অসৎ ব্যবসায়ী, এই অসৎ লোকেদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমার এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের সতর্কমূলক কিছু কথা বলার জন্য। আমার এই ভিডিওটা অবশ্যই কেমন লাগলো আমাকে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এইরকম ভিডিও আমি কন্টিনিউ আমার চ্যানেলে আপলোড করতেই থাকবো। তো আবার দেখা হবে পরের ভিডিওতে। সাথে থেকো, সঙ্গে থেকো, ভালো থেকো। আজকের জন্য বাই বাই।